নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, সাবধানে আছেন। গোয়ার ছোট্ট সংসারে আপনাদের স্বাগত জানাই। শুভ সকাল। তো এখন বাজে সকাল 8টা। তো আমি উনুনটা ধরিয়ে দিয়েছি বাইরে, যেহেতু এখন বৃষ্টি হয়নি। তো ধরেছে, বৃষ্টিটা হয়নি, সেই জন্য আমি তাড়াতাড়ি করে আগে বাইরে রান্নাটা সেরে নিই, ভাতটা রান্না করে নিই, তারপরে ভিতরে যা হয় হবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এসেছি। এই যে উনুনটা ধরাচ্ছি। উনুনটা ধরাতে অনেকটা ঝামেলা, কারণ বাইরের জিনিস মানে বাইরে জ্বালানিগুলো থাকে। তো তো বর্ষা যেহেতু হচ্ছে, তো সব জন্য ভিজে ভিজে লাগছে, তো সেই জন্য চট করে উনুনটা ধরতে চায় না। তো এই যে অনেক কষ্টে উনুন ধরিয়ে ফেলেছি, উনুনটা জ্বলছে। তো এই যে দেখুন, এই কুকুরের ছানাগুলো সব সময় আমার এই উনুনের পাশে এসেই থাকে। তো যেহেতু আমি এখন উনুন ধরাতে এসেছি, ও সরে চলে গেছিলো, আবার এসছে দেখতে আমি যাইনি বলে ওইখানে বসে আছে। তো যাই হোক, এই যে আমি বেগুন নিয়ে এসেছিলাম, বেগুনটা পোড়াবো বলে। যেহেতু আজ শনিবার, তো আমার ভাতটা রান্না হয়ে গেছে, তো বেগুন যা দিয়ে দিয়েছি না, উনানটা নিভে গেল। তো ভাত রান্না করে গুছিয়ে এই যে জামা কাপড় মেলতে এসেছি। তো জামা কাপড় মেলতে এসেছি, ছোটো ছেলেটাও এসেছে সঙ্গে। কোথায়? ওর দুষ্টুমি বন্ধ হয় না। এই যে দেখুন কেমন করছে নিজে নিজে, ও মুরগিগুলোকে খেলাচ্ছিল। তো ওকে আমি বারবার উপরে তুলে দিচ্ছি, ও বারবার নিচে নামছে। আর দাঁত দিয়ে না ওই জামার বুতামটাকে ছিঁড়ে ফেলেছে, দাঁত দিয়ে কেটে ফেলেছে। প্রত্যেকটা জামার দাঁত দিয়ে প্রথমে উপরের বুতামগুলো সব সময় কেটে ফেলে, তো আমি সবসময় লাগাই। তো আবার দেখি এইটা কেটে ফেলেছে, তো ছাড়িয়ে রেখেছি। তো এই যে আমি যখন ওর দিকে বড় বড় চোখ করে ভয় দেখাচ্ছি, ও আমার দিকে দেখছে আর নামছে, দেখছে আর নামছে, একটুকুও ভয় করে না। তো আবার দেখুন, এই যে ঘরের ভিতরে এসেও বদমাশি কমছে না। আমি একটু বকেছি বলে এইভাবে শুয়ে আছে দেখুন। এই আমি যা ওর দিকে ক্যামেরাটা ঘুরিয়েছি, ওই আকপাক করে উঠে আবার আসছে আমার দিকে। তো ওদিকে বদমাশি করছে, আমি এদিকে বেগুনটা পুড়িয়েছিলাম, তো ওটা মাখাচ্ছি। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর সর্ষের তেল দিয়ে মাখাচ্ছি। পেঁয়াজটাকে যদি আগে মাখানো হয়, লবণ, তেল আর লঙ্কা দিয়ে যদি আগে মাখিয়ে তারপরে মাখা করেন, যে কোনো মাখা, তো তার টেস্টটা একটু বেশি ভালো হয়। যাতে লবণ, নুন, ঝাল সব কিছুই পেঁয়াজটাতে আগে মিশে যায়, তো সেই জন্য টেস্টটা বেশি ভালো হয়। তো যাই হোক, আমার এই যে মাখানো হয়ে গেছে। তো এগুলো আগে থেকে মাখিয়ে রাখছি, ওরা এবার এসে যাবে। তো ওরা এসে গেলে মাখানোর জন্য অনেকটা সময় লাগে, তো সেই জন্য আগে থেকে মেখে রেখেছি। তো ওলকপি ভাজা, করলা ভাজা আর আলু, মাছ, ফুলকপি দিয়ে ঝোল করেছি আর বেগুন মাখা। তো এই ছিল আজকের মেনু। তো এই যে, তো খাওয়া দাওয়ার পরে বিকেলে বেরিয়েছি। আমার শরীরটা একটু খারাপ ছিল, কারণ কি, এই যেহেতু এখন বর্ষা নেমে গেছে, তো এখন সবাইয়ের গলা ব্যথা, ঠান্ডা, কাশি এই হচ্ছে। তো সেই জন্য আমার একটু কমেছে, ওষুধ খেয়েছিলাম। তো বাবা বলছে চলো দেখে নিয়ে আসি, নাহলে এখন যেহেতু বর্ষার সময়, তো হট করেও কমবে না, তো আবার বাড়াবাড়ি হয়ে যাবে। তো সেই জন্য বলি চলো তাহলে দেখে নিয়ে আসি। তো সেই জন্য এই যে বেরিয়ে পড়েছি ছেলেদের নিয়ে। এই যে আমরা এসে গেছি, এই যে চার্চের সামনে এসে গেছি। তো চার্চের পাশেই আমাদের দোকান, আর দোকানের পাশেই ডাক্তারের চেম্বার আছে। তো এই যে চার্চটা এখন খোলা আছে, ভিতরে লাইট জ্বলছে, মিস্ট চলছে কারণ। তো এই যে আমরা ডাক্তারের কাছে, চেম্বারের কাছে এসে গেছি। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি উপরে। তো এই যে ডাক্তারের কাছে যাওয়ার সময় এই যে ঠাকুর যীশু খ্রিস্ট একটা রেখেছে, আর একটা শিবের পট রেখেছে। তো এই যে আমরা এসে দেখি ভিড় নেই, খুব ভালো হয়েছে। তো দুজন আছে ভেতরে। তো এই যে আমরা ভেতরে এসে গেছি। এই যে, তো ও বাবা ওদেরকে নিয়ে বসেছি, আর ভেতরে চেম্বারে আছে ডাক্তারবাবু। তো এই যে আমরা এসেছি। তো ওই যে ও ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট বেরিয়ে বলছে যে ডাক্তার নেই। তো ভেতরে আরও দুজন বসেছিল, ওরা বলছে এতক্ষণ ধরে বসে আছি, কেউ বেরোয়নি, কতক্ষণ ধরে বসে আছি। এখন কে যে বলছে, ওই যে ওরা নেমে যাচ্ছে। তো বাবা বলছে অন্য একটা ডাক্তারকে দেখাতে নিয়ে যাবে। তো বলছি না, যেতে হবে না, তো চলো ওষুধ দোকানে বলে ওষুধ নিয়ে নিই। তো ঠান্ডার জন্যই ওষুধ নিয়ে নিই, তারপরে দেখা যাবে। ডাক্তার আর 4-5 দিন পরে আসতে বলছে। তো সেই জন্য ডাক্তার আর দেখালাম না, তো ওষুধ দোকানে বলেই নিয়ে এসেছি ওষুধ। তো বাড়ি আর ফিরিনি, তো দোকানের দিকে একটু গেলাম, অনেকটা সময় আছে বলে।
তো দোকানে এসে দেখি কোচা বুকে বানাচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি ও এই যে। তো বুকেটা অনেকক্ষণ ধরে বানাচ্ছিলো, তো অতটা ভিডিও আমি নিতে পারিনি। তো এই যে এই বুকেগুলো আমাদের দোকানে বানানো হয় এইরকম স্টাইলে। তো এরকম হার এরকম বুকে বানানো হয়, কাস্টমারের যেমন চয়েস থাকে তো তেমন বানিয়ে দেওয়া হয়। তো বুকেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। যাই হোক, এখনও বানাচ্ছে, আমি বলছি ভালো করে বানাও, তারপরে আমি ভিডিওটা নেব। তো এই ছিল বুকেটার ফাইনাল লুক। তো এত বড় বুকেটা আমি ধরতেই পারছি না, তো কিভাবে ভিডিওটা নেব আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে অনেক কষ্টে এইরকম নিয়েছি বুকেটা। বুকেটা যদি কেউ ধরে দিত তাহলে দারুণ দেখাতো, পুরোটা উঠতো। তো পুরোটা উঠাতে পারিনি আমি, নিচের দিক থেকে উপরেটা পুরো লম্বাটা। তো যাই হোক, ওর বাবা বলছে চলো সন্ধ্যা হয়ে এসছে, এবার তোমাদের দিয়ে আসি। তো ভেলপুরি খাওয়ার কথা ছিল, তো ভেলপুরি দোকানে এত ভিড় আর ভেলপুরি খাওয়া হয়নি। তো বাড়ি নিয়ে এসেছি প্যাক করে। তো রাস্তায় আস্তে আস্তে ছেলের স্কুলের একটা মানে ফ্যামিলি ফটো নেওয়ার জন্য একটা ফটো তুলেছিলাম, ফটোটা ফেলে দিয়েছে, ওর হাতে ছিল তো ফেলে দিয়েছে, আবার নামিয়ে তুলেছি। তো এই যে এসে সন্ধ্যা দিয়ে তারপরে এই যে ছোটো ছেলেটাকে আগে দিয়ে দিয়েছি, কারণ ও খুব কান্নাকাটি করছে, ওকে দিতেই হবে। তো এই জন্য ওকে একটু বাটি করে অল্প অল্প দিয়েছি। তো বড় ছেলেকে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো ওকে সেউ পুরিটা দিয়েছি আর আমি গোবি নিয়েছি। তো গোবিটা আমার ভালো লাগে, সেউ পুরিটাও ভালো লাগে। তো সেউ পুরির যে একটা টক জল দেয় সেইটা আমার খেলে দাঁতটা সিঁড়ি করে, সেই জন্য আমি খাইনি। তো আমি গোবি নিয়েছি, ওকে সেউ পুরি দিয়েছি। তো ও খাচ্ছে এই যে। তো সেউ পুরি দোকানিটা অনেক দিন আসেনি, ও দেশ গিয়েছিলো, তো অনেক দিন বন্ধ ছিল। তো যা এসেছে না, তোর প্রচুর ভিড়, লাইন লেগে গেছে। তো সেই জন্য ঘরে পার্সেল করে নিয়ে এসেছি। তো এই যে খেয়ে দিয়ে এবার রাতে রান্নাবান্না করব। এটাকে গোবি বলে, তো বাঁধাকপি দিয়ে এটাকে বানায়। তো বাঁধাকপি দিয়ে আর কর্নফ্লাওয়ার আরও কিছু জিনিসপত্র মিশিয়ে ওই বলগুলো বানায়। তো বলগুলোকে এই চাটনিটায় ভালো করে রান্না করে গরম গরম, তো তারপরে সার্ভ করে। তো ওতে ওর উপরে বাঁধাকপি আর ধনেপাতা কুচিয়ে দেয়। তো এই বাঁধাকপিগুলো দিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো সেউপুরি আর গোবি গোয়ার ফেমাস খাবার এগুলো। তো এখানে গোয়ার যেখানে সেখানে আপনারা দেখতে পাবেন। তো আর এই প্লেটগুলো নিয়েছে 50 টাকা করে। তো 5টা থেকে 6টা ফুচকা দিয়ে বানায়, তো এত দাম। তো এই যে রাতে আমার শরীরটা যেহেতু ভালো না, আর কিছু রান্নাবান্না করিনি। তো এই যে কয়েকটা গোলা রুটি করছি, গোলা রুটি করবো আর সোয়াবিনের তরকারি করব। আর দুপুরের অল্প ভাত আছে, রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে, সেজন্য সোয়াবিনের তরকারি করব। তো কারেন্টটা চলে গেছে, কারেন্টটা যাচ্ছে আর আসছে, তো সেজন্য ইন্ডাকশানে করিনি আজ। তো গ্যাসে করছিলাম গোলা রুটিটা। আর সোয়াবিন রান্না করব। তো সোয়াবিন আর আলু আমি একসঙ্গে সিদ্ধ বসিয়ে দেবো। তো কারেন্টটা আবার এসেছে বলে আমি আবার বসিয়েছি, না আবার চলে গেছে, তো আবার এসে আমি গ্যাসে রান্না করছিলাম। আর ভিডিও করার পর ভিডিও করতেই পারিনি আর, যেহেতু আমার ফোনটা এত মানে ভিডিও হয়ে গেছে, পুরো মেমোরি ফুল। তো সেই জন্য আর ভিডিও উঠছেই না ওতে। তো আবার ওকে আমার সব মেমোরিগুলো খালি করতে হবে, অনেক ভিডিও ডিলিট করতে হবে, তারপরে যে আবার স্টার্ট করতে পারবো ভিডিও। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমার ভিডিওটা দেখতে থাকুন। শুভরাত্রি।